the baby has not cried after birth, ঠিক আছে? আমাকে থেকে রিসাসিটেশন কর্নারে নিয়ে যেতে হবে। তাহলে আমি যেটা করবো, ধর এইটা ধরে নে ওয়ার্মার, ঠিক আছে? এখানে ওয়ার্মার আছে। আমি অবজারভেশনটা থেকে বেবিটাকে রিসিভ করলাম, যেটা আমাদের বলে বাই কনভেনশন আমাদের চেষ্টা করতে হবে এইভাবে রিসিভ করতে, মানে হেড এন্ডটা আমার চেস্টের দিকে থাকবে। একটা হচ্ছে গ্রিপিংটা বেটার হবে, আর একটা কারণ আছে, কারণ আমি যখন নিয়ে যাবো ওয়ার্মারে তাহলে আমি এইভাবে হেড এন্ডটা রাখতে পারবো, ঠিক আছে? একটা হ্যাঁ মানে চেয়ারে একটা ফ্যান আর লাইট হেড এন্ডটাকে ইয়ে করে রাখতে পারবো, ঠিক আছে? তো সেই জন্য আমরা এইভাবে রিসিভ করবো। প্রথমেই যখন রিসিভ করছি আচ্ছা, প্রথমেই যখন বেবিকে রিসিভ করছি তাহলে দ্যাট কেস আমরা কি করছি এটাকে, ঠিক আছে? এসো পারভেজ, থ্যাংক ইউ। যখন বেবিকে রিসিভ করছি তখন আমরা কি করব, এটাকে 3 স্ট্রোক টেকনিক দিয়ে আমরা মোছার চেষ্টা করব বাচ্চাকে। ওকে, এই ফেস, বডি, লিম্ব, এটাকে 3 স্ট্রোক টেকনিক বলে। কেন এত কথা বলছি যে আমরা বেশি টাইম ওয়েস্ট করতে পারবো না। আমাদের কিন্তু মোট 1 মিনিটই টাইম দেওয়া আছে। কি বল 1 মিনিটে? উই হ্যাভ টু স্টার্ট দ্য পজিটিভ প্রেশার ভেন্টিলেশন উইদিন 1 মিনিট অফ বার্থ। এই 1 মিনিটকেই বলে গোল্ডেন 1 মিনিট। তো বার্থ অ্যাসফিক্সিয়ার ডেফিনেশনও কিন্তু 1 মিনিট আছে। হোয়াট ইজ বার্থ অ্যাসফিক্সিয়া? ফেলিয়ার টু ইনিশিয়েট রেসপিরেশন উইদিন 1 মিনিট অফ বার্থ। সেই জন্য 1 মিনিট এত ইম্পর্টেন্ট। তাহলে এই স্টেপগুলো যেটা আমি তোদের 1 ঘন্টার উপরে ক্লাস নিয়ে পড়াচ্ছি, এটা কিন্তু বেসিক্যালি কয়েক সেকেন্ডে তোকে নামাতে হবে। তাহলে এতটাই প্র্যাকটিস দরকার। এটা ম্যানিপুলিং বলে একরকম, কিন্তু অ্যাকচুয়াল বেবির ক্ষেত্রে করাটা কিন্তু পুরো অন্য ইয়ে, প্র্যাকটিসের দরকার। ফেস, তোর বডি আর লোয়ার লিপ জাস্ট এই করে সাইড দিয়ে বাচ্চার এইভাবে তুলে নেব। তুলে এইটাকে আবার সেই ডিসকার্ডই করতে হবে। আর এইটা কোথায় ছিল? এটা তো ওয়ার্মারে পাতাই ছিল। তাহলে একটা প্রি-ওয়ার্ম টাওয়েল পাতাই ছিল, আর একটা টাওয়েল ইউ আর রিসিভিং দ্য বেবি, ইউ আর ড্রাইং দ্য বেবি বাই 3 স্ট্রোক মেথড অ্যান্ড ইউ আর ডিসকার্ডিং। সো দ্য বেবি নাও লাইজ অন দ্য নিউ প্রি-ওয়ার্ম টাওয়েল। তাহলে হয়ে গেল। আচ্ছা, প্রথম পয়েন্টটি কি ছিল দেখ, এতটাই কি প্রথমে দেখ ওখানে কি ছিল? ওয়ার্ম পয়েন্টের মানেটা কি? ওয়ার্মের আলাদা কিছু, তোর ওয়ার্মার অন থাকছে বা এসি ভেন্ট থাকছে না, সেটা বক্সে লেখা আছে দেখ ওয়ার্ম। তারপর যে ড্রাই আছে, ড্রাইটা কিন্তু আমি করে দিই, ঠিক আছে? ড্রাই এর পরে কি আছে? DSPS, এইটা তোকে জানতে হবে। DSটা কি? এস হচ্ছে গিয়ে স্টিমুলেশন, পিটা কি? পজিশন, লাস্টেরটা কি? সাকশন। কেন এই স্টিমুলেশন ইজ কামিং বিফোর পজিশন? কারণ যদি তুই ওভার স্টিমুলেট করিস বা ধর তুই আগে পজিশন এনশিওর করলি শোল্ডার রোল দিয়ে, তারপরে স্টিমুলেট করলি, তখন কিন্তু তোকে আর একটা স্টেপ করতে হবে, দ্যাট ইজ কল্ড রিপোজিশন, যেটা আগেকার দিনের রিসাসিটেশনে ছিল, সেটা কিন্তু এখন অবসোলেট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে DSPS, ড্রাইং, স্টিমুলেশন, পজিশন, সাকশন। ড্রাই তোদের দেখিয়ে দিয়েছি। স্টিমুলেশন কিভাবে করবো? দুটো ব্যাক রাব বলছি, দাঁড়া, দুটো ব্যাক রাব, ঠিক আছে? সোলেও যেটা বললো, এটা কিন্তু আমরা এখন যেটা বলে এইটা কিন্তু করবো না, এই ক্যারামেল এর মতো এরকম ভাবে স্ট্রোক দেবো না। আমরা বলেছি জেন্টাল টাচিং অফ দ্য সোলস। তো এইভাবে টাচ করবো, রাব করবো সোলটা, নট লাইক দিস। ইউ কান্ট স্ট্রাইক দ্য সোল, ইউ কান্ট গিভ আ নক্সাস স্টিমুলেশন টু দ্য চাইল্ড। আর নক্সাস স্টিমুলেশন দিলে তো ট্যাকিকার্ডিয়া হয়, সেটাও কিন্তু হার্ট ফেলিয়ার করাতে পারে, তাই জন্য আমরা ওটা দেবো না। জেন্টাল টাচিং অফ দ্য সোলস গেল। মেন স্টেপ হচ্ছে এইটা দেখানো, ব্যাক রাব। এটা পরীক্ষায় ভুলে যাস, তোর ইনভেরিয়েবলি সোল। এটাই কিভাবে আমি জানি না, মাথায় কিন্তু ঢুকে আছে। তো আগে ব্যাক রাবটা বলতাম। আচ্ছা, এরপরে কি? পজিশন। পজিশনে এবারে শোল্ডার রোল। আচ্ছা, কিভাবে শোল্ডার রোল ঢোকাবো? এই এত কিছু তখন বলছিলাম, এখন তো দেখাবো কিভাবে ঢোকাবো শোল্ডার রোল। আর কি দেখাবো শোল্ডার রোল কিভাবে ঢুকবো। তাড়াতাড়ি এগুলো রাখ, উঠতে এত টাইম লাগে না।
কিছুটা করেছে, পুরোটা ভুল করেনি, ঠিক আছে? যা এবার আমি বলছি অ্যাকচুয়াল মেথডটা কি। প্রথমে দেখো কোথায় প্লেস করেছে, তো জিনিসটা নেকের তলায় প্লেস করেছে, নেক রোল হয়ে গেছে, শোল্ডার রোল ছিল, তাহলে আমরা শোল্ডার ব্লেডে প্লেস করবো না, স্ক্যাপুলার যে ব্লেড আছে সেই ব্লেড বরাবর এটা। আর কিভাবে ধরলো বাচ্চাটাকে, হেডটাকে ধরে ইয়ে করলো। হ্যাঁ বসুন, বেলা অ্যাকচুয়ালি আজকে আইএপি প্রবলেম হবে। তাহলে আমরা এখানে কি করছি, শোল্ডার রোলটা যেটা ও কি করেছিল এইভাবে ধরেছিল, এটা হলে কি হবে, বাচ্চার অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট কিন্তু ডিসলোকেট করতে পারে, ঠিক আছে? ফ্যানের সুইচগুলো দিয়ে দিন না, ফ্যানও তো আছে, অন করে দিন, সবকটা ফ্যানই অন করে দিন। আচ্ছা, তাহলে আমরা কি করছি, শোল্ডার রোলের ক্ষেত্রে আমরা এইটা যদি ধরে পড়ি তাহলে অ্যাটলান্টো ও দেখতে পাচ্ছিস না। আচ্ছা, তাহলে এই টেবিলটাই এখানে সরিয়ে দিলাম, টেবিল ছিল আলাদা। এইভাবে যদি করিস তাহলে অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট ডিসলোকেশন হবে, তো সেই জন্য আমি করবো না। তো আমরা কিভাবে করব, সাইড দিয়ে ধরবো, বোঝা গেল? এইটাকে তুলে এইভাবে ঢুকতে হবে। এটা কিন্তু এই জমিটার যদি তোদের হয় খুবই নোট করে, আর এটাই অ্যাকচুয়াল মেথড। কখনো এইভাবে ধরে কিন্তু করবো না, দেখ একে তুই হাইপার ফ্লেকশন করছিস, তোর ইয়ারবে কিং করছে, এইভাবে ধরে কিন্তু কখনোই করবো না, ঠিক আছে? এইটা করছে ধরে। আর কি আছে বল, শোল্ডার রোল দিলাম, তাহলে স্টিমুলেট করলাম, ড্রাই করলাম, স্টিমুলেট করলাম, পজিশন, সাকশন। সাকশন তোরা জানিস, মাউথ ফলোড বাই নোজ, খুব কমন মেথড। আর একটা কি হতে পারে, ওয়াল মাউন্টেড সাকশন ইউজ করতে পারি, সেটা কতটা আমরা সেট করে রাখবো, 80 to 100, তার বেশি আমরা বাড়তে দেবো না। 80 to 100 এটা কি মিলিমিটার অফ মার্কার, ঠিক আছে? আর এই পপ অফ ভালভের যে প্রেসারটা ছিল এখনই বলে দিচ্ছি, 40 ইউনিটটা কি, সেন্টিমিটার অফ ওয়াটার, দুটো আলাদা ইউনিট। এই সাকশনিং এর যেটা ধরে এটা কিন্তু 80 to 100 মিলিমিটার অফ মার্কার, আর ওটা 40 সেন্টিমিটার অফ ওয়াটার। তাহলে ধরুন চারটে স্টেপই হয়ে গেল। লাস্ট স্টেপ কি, ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন আমরা কি কি করি, হার্ট রেট আর ব্রিদিং। ব্রিদিংটা তো আমরা দেখেই করবো ব্রিথ করছি কিনা, আর হার্ট রেট কি করে করবো, আমরা স্টেথোস্কোপ রাখবো প্রিকর্ডিয়ামে, দেখে আমরা অস্কালটেট করবো। এবারে আমরা বললাম দুটো জিনিস, তাহলে একটা দিচ্ছি ব্রিদিং, এইভাবে আমরা তো অবজারভেশনেই দেখছি, আর একটা কি অস্কালটেশন দিয়ে হার্ট রেট দেখছি। তাহলে প্রিকর্ডিয়ামটা তোরা আই এস্টিমেশনেই দেখবি, জাস্ট বিটুইন দ্য নিপল লাইন, আমরা মিড ক্ল্যাভিকুলার লাইন দিয়ে যদি করি লেফট সাইডে, তাহলে সেখানেই আমাদের প্রিকর্ডিয়াম আছে, স্টেপ প্লেস করবো। কতক্ষণ কাউন্ট করবো সেটা 6 সেকেন্ড কাউন্ট করে আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করবো। এটা পরীক্ষা হলে তোরা কি করে ফেলিস, তোরা 10 বলি, হ্যাঁ সকল স্যার যেটা হচ্ছে যে তাহলে ইন দ্যাট কেস আমরা যে 6 সেকেন্ড ধর, আমরা 6 সেকেন্ড অবজার্ভ করছি, সেকেন্ড আমরা ধর অস্কালটেশনে আমরা পেলাম 3 হার্ট, তাহলে পার মিনিট ওর হার্ট রেট কত, 30, ঠিক আছে? এটা কিন্তু তোদের পরীক্ষা এমসিকিউ আসে। আর যখন জিজ্ঞেস করা হয় তোরা ইনভেরিয়েবলি তোরা মাল্টিপ্লাই কি দিয়ে করে 60 দিয়ে করিস বা ইয়েতে। একটা জিনিস মনে রাখবে, এটা আমারও পরীক্ষাতে বললাম, তো 6 দিয়ে করবো কি 10 দিয়ে। ধর আমরা কি চাইছি, আমাদের টাইমটা তো সেভ করবো, তাহলে যেটা কম টাইম ততক্ষণ আমি অস্কালটেট করবো না। 6 is less than 10, তাহলে আমরা 6 সেকেন্ড অস্কালটেট করে 10 দিয়ে মাল্টিপ্লাই করছি। তোরা বলতে পারিস স্যার 10 দিয়েও 10 অস্কালটেট করে তো 6 দিয়ে বলবো, হ্যাঁ হতে পারে, ভুল কিছু, বাট উই নিড টু সেভ আওয়ার টাইম, তো সেটাই মেন ফান্ড, ঠিক আছে? এটা গেল। আচ্ছা, এবারে আমাকে বল, তাহলে আমরা এই এতটুকু করলাম, এই পুরো জিনিসটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ অফ রিসাসিটেশন।